ওদের প্রত্যেকটা এমপি 25 লাখ টাকা নাও, কেউ 5 কোটি 10 কোটি টাকা খরচ করেছে। হাবিবুর রহমান যে অ্যানালিসিসটা করেছেন এটা মোটামুটি যুক্তিসঙ্গত। এখন তো বিএনপি ক্ষমতাসীন দল এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তো অনেক, এবং দেখবে আমি তো আমার এলাকায় দেখি এক একটা ইউনিয়নে 5 জন 7 জন করে প্রার্থী সম্ভাব্য, এবং আরো সকলেই ক্ষমতার ভাগ চায় নাকি? সবাই কারো চেয়ে কেউ কম না, সবাই বড় নেতা তো, এবং সবাই নিজের কর্মী পালে পালে এবং এইভাবে তো। আর যেহেতু ওনারা অনেক সময় জামাতকে দোষারোপ করেন, নিজের দলের উপর নিজের নিয়ন্ত্রণ নাই, নিজের নেতাদেরকে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে না, কমিটমেন্ট রাখে না, দলের প্রতি কমিটমেন্ট নাই, এটা দোষ সবাই জামাতের উপর। আমি ছাত্র জীবন মানে এই যে ক্লাস 7-8 থেকে ধরেন যখন বুঝেছে তখন থেকে ছাত্র সংগঠন করি, কলেজ সভাপতি ছিলাম, ইউনিভার্সিটি সভাপতি ছিলাম, কেন্দ্রের অফিস সম্পাদক সাহিত্য সম্পাদক ছিলাম। এই পুরো 17 বছর রাজপথে প্রতি মানে অলিগলিতে এত কিছুর মধ্য দিয়ে সিস্টেম অফ হায়ারার্কি আছে যেখানে সেটা ধীরে ধীরে আপনারা এত কিছুর মধ্য দিয়ে গড়ে ওঠার পরে যখন সংগঠন মনোনয়ন দিল, চাষাবাদ করলাম, এলাকা তৈরি হলো, হলো, সেই সময় সে সংগঠন বললো যে জোটের জন্য স্যাক্রিফাইস করতে হবে, আপনি করে দিলেন এবং করে দিলাম। এবং হানান মাসুদকে তো সাথে থেকে হাতের মানুষ সাক্ষী দেখেছে, একদম প্রত্যেকটা অলিতে গলিতে তার সাথে থেকে একদম নির্বাচনের দিন আমার ভাবি, আমার বড় ভাইয়ের ওয়াইফ আহত হয়েছে, তারপর অ্যাটাক করা হয়েছে, আমার ভাতিজাকে অ্যাটাক করা হয়েছে, আমাকে অ্যাটাক করা হয়েছে। মানে আমাদের নেতা কর্মীরা যদি সেদিন কেন্দ্রে যদি না দাঁড়াইতো বা প্রতিরোধ না করতো, খরা না দিত, তাহলে কি এমপি হওয়ার এত সহজ ছিল? এমপি হইতে পারতো? তাহলে তারপরেও সংগঠনের একটা সিদ্ধান্ত, কমিটমেন্ট, আমি যদি দল করি আদর্শিক দল করি, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, সংগঠনের নেতৃত্ব ডাক্তার শফিকুর রহমান ডেকে বললেন যে এটা আমরা করতে চাচ্ছি, তাহলে সেটা বাস্তবায়ন হয়েছে। এখন উনি ওনার ওই দুর্বলতা ওনার দলকে ওইভাবে তৈরি করতে পারে না, করতে পারে না, সেটা না বলে উনি আমাদের উপর চাপাচ্ছেন। আমি আপনি যে একটা কথা বলছেন, আমি এটা একটু শেষ করে দিই, টাকার কথা। এখন বলেছিলেন, আমি আপনাকে মনে করিয়ে দিয়েছি। না, আমি সেটা বলতেছি, টাকার কথা বলতেন না, জামাতের টাকা কি নির্বাচন তো জামাত ইসলামী, আমি আর অনেক জায়গায় বলছি, আমরা তো রাজনীতিটাকে ইবাদত মনে করি। আমি মনে করি আমার নামাজ পড়া যেমন ইবাদত, আমার এই রাজনীতি করাটা ইবাদত। কারণ হচ্ছে যে আমার কোরআনের আয়াত যদি আকিমুস সালাত ইবাদত হয়, তাহলে আকিমুদ্দিন, দিন কায়েম করা ইবাদত। আমি সেই হিসেবে, আমি তো রাজনীতি করার লোক না, আমি রাজনীতি করি। আমার রাসূল যেহেতু রাষ্ট্রপ্রধান ছিলেন, রাসূল যেহেতু ওই দায়িত্ব পালন করছেন, যদি মিষ্টি খাওয়া, মধু খাওয়া, কদু খাওয়া সুন্নত হয়, তাহলে এটাও সুন্নত। তাহলে আপনি সব কিছু থেকে নিজেরা গুটাই নিয়ে আপনি তো মসজিদে বসে থাকবেন, আর দুর্নীতিবাজ, মদখোর, গাঁজাখোর, তারা হচ্ছে নেতৃত্ব দিবে। আপনি কিভাবে মনে করেন যে ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে? তাহলে আপনাকে ভালো লোকটাকে ভালো জায়গায় দিতে হবে। সেই জায়গা থেকে আমি মনে করি জামাতের নেতাদেরকে, আমি একটু শেষ করি, আগে চলে যাবেন, সেজন্য আমি উত্তরটা শেষ করি না, আমার উত্তর আপনার কাছে আসবো। তাই যদি হতো তাহলে মহান স্বাধীনতা যুদ্ধের সময় লক্ষ লক্ষ নারীদের ধর্ষণ, বাড়িঘর পুরো মানুষ, এগুলো উত্তরটা দেন পরে না, কথা বলেন আপনি, এটা করেছেন তো। তারপরে আপনাদের বললেন এই যে আমাদের মঞ্জু কি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিল না, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, জামাত করতেন না, ওরা কি দল থেকে বেরিয়ে গেছিল না? অনেকে দলটা আর একটু বড় হোক, দেখেন যায় কিনা। আমার পাবনা, আমাদের ওখানে প্রার্থীর বিরুদ্ধে ওখানে আগের আমের বিশাল মিছিল, দুর্নীতিবাদ, বলছে না আপনাদের দল শুরু হোক না। আপনি এত ইসলামের কথা বলতেছেন, আপনারা ওই যে কৃষ্ণপদরে আপনার নমিনেশন দিলেন, ওটা কোন ইসলাম? দিন ইসলাম। ওই ইসলাম প্রতিষ্ঠা করেন আপনি ইবাদত, আপনি রাজনীতি ইবাদত মনে করেন? হিন্দুকে দিয়ে করা অসম্ভব, এটা হয় না। এটা আপনাদের কাছে নতুন হাদিস না, হয় না, এটা হয় না। তারপরে এটা এত উত্তেজিত হন কেন? আপনাদের ঘরে ঘরে এই যে ধরা পড়তেছে ধর্ষক, ওর ইসলামের কোন জায়গায় আছে? একটা কথার উত্তর আপনি দিতে পারেন, সব কথা মেনে নেব। আমি এই বিগত নির্বাচনে আমি হলফনামায় লিখেছিলাম 25 লক্ষ টাকার বেশি খরচ করবো না। করেন নাই? করেছি। উনার লোক বলতে পারবে? 100% মিথ্যা কথা বলবে। আমি সেদিন ওনার বড় একজন এমপি, 2-3 বার এমপিকে ধরেছিলাম। আমি বলছি 25 লাখ টাকার বেশি খরচ করেছি। আপনি বলেন তো, এমপি ধরেছেন, বলেন। আপনি জিতলে কি বলতেন? হ্যাঁ,
জিতলে বলতাম, বলতেন আপনি অবশ্যই মিথ্যা বলতাম, কেন বলবো না? তাহলে হলফনামা হলফনামা ভঙ্গ করা হলফনামাতে বাধ্য করছে, যেমন হানাফর দিতে বাধ্য করছে না, 4টা পয়েন্টে কেউ একমত না, আপনি হা দিলেও আমার ইমান নষ্ট, না দিলেও আমার বিবেক নষ্ট। সেই কাজ আমাদের হলফনামায় 25 লক্ষ টাকা নির্বাচন হয় না, জেনে শুনে করে। আমি সংসদে গেলে প্রথমে এই কথাটাই বলতাম, তা আমি তো স্বীকার করি 25 লাখ টাকা খরচ করছি। ওনাদের এমপিরা বলুক, আল্লাহর আইনে আছে তো, মিথ্যা স্টেটমেন্ট দেওয়া কি জায়েজ? ওদের প্রত্যেকটা এমপি 25 লাখ টাকা নাও, কেউ 5 কোটি 10 কোটি টাকা খরচ করেছে, কিন্তু মিথ্যা তো হলফনামা সেটা তো দিচ্ছে। আপনাদের দলের লোকেরাও করেছে না? আমার দল তো করবেই। আমি তো বলতেছি না আমি আল্লাহর পুরান আইন প্রতিষ্ঠা করলো সব থেকে এটা সরকার অন্যায় তো করবে। অন্যায়। আপনি হ্যাঁ? আপনি তো সৎ, না না, আমি তো আমি আপনি তো সততার হলফনামা আমি দিয়েছেন। সততার, হ্যাঁ আমি দিয়েছি তখন। বা আপনারা এটা সম্ভব না। এটা মানবেন বলে হলফনামা না না, আমি দিয়েছেন। মানবো বলেই, কিন্তু আমি যখন দেখলাম হবে না এটা, আমি যদি এটা না দিই হলফনামা, তাহলে তো আমাকে নির্বাচনে তো এমপি তো ছিলেন, অযোগ্য ঘোষণা তখন করবে, এটা পরিবর্তন অযোগ্য করেন না ঘোষণা কেন? করবে না, অযোগ্য ঘোষণা করবে না। সেই কারণে আমি দিতে বাধ্য হয়েছে। হানা ভোট না দিলেও বিবেক নষ্ট, পুরো ঈদের পর বিবেক নষ্ট। এই অবস্থার ভিতরে আমরা একটা- আমি সৎ সাহসে বলতেছি, ওনারা বলতে পারবেন না, কিন্তু আমার সেই সৎ সাহস আছে।